হাই, হাউ ইজ গোয়িং অন? আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ান ইউআই 5.1 এর কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো সম্পর্কে হয়তো বা আপনাদের আইডিয়া নেই। তবে আমি আপনাদেরকে বলে রাখি, যারা আইফোন, অ্যান্ড্রয়েড এবং ম্যাক রিলেটেড রেগুলার ভিডিও পেতে চান, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। iOS 17 এর মতো তারা হচ্ছে OneUI 5.1 এ একটা ফিচার অ্যাড করেছে। সেটা হচ্ছে আপনারা যে কোনো প্রকার ছবিকে আপনারা খুব সহজে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবেন। যেমন ধরুন, এই যে আমার এই ছবিটা রয়েছে, আমি এখানে জাস্ট ট্যাপ করলাম। তারপরে এই যে দেখুন, সেভ অ্যাজ ইমেজ নামে একটা অপশন রয়েছে। আমি যদি সেখানে ট্যাপ করি, তাহলে দেখা যাবে যে আমার যে ইমেজটা রয়েছে সেটা হচ্ছে, এর যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আর কি, তো সেটা পুরোপুরি রিমুভ করবে। এবং আমি এখানকার যে একটা ছবি পাবো সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট এবং একটা ব্যাকগ্রাউন্ড ফ্রি ইমেজ পাবো। তো এই জিনিসটা আসলে অনেক সময় কাজে লাগে। আপনারা যদি কোনো ভিডিও বা ফটো এডিট করে থাকেন আর কি, তো সেক্ষেত্রে এই জিনিসটা অনেক হেল্পফুল হয়। আপনারা যদি গ্যালাক্সির কোনো ইকোসিস্টেমে যদি আপনারা আবদ্ধ থাকেন, তাদের জন্য একটা সুখবর রয়েছে। আপনারা যে উইজেটসে যান, তারপর এখানে নিচের দিকে যে ব্যাটারি উইজেট রয়েছে আর কি, তো সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনারা এখানে একটা ব্যাটারি স্ট্যাটাসের একটা অনেক বড় সড়ো একটা উইজেট পাবেন। তো আপনারা যদি সেটা আপনাদের হোম স্ক্রিন বা যে কোনো জায়গায় অ্যাড করে দেন, তো এখানে আপনারা আপাতত দেখতে পাচ্ছেন যে এখানে শুধু আমার ফোনের যে চার্জ রয়েছে সেটা দেখাচ্ছে, এখানকার জাস্ট ফোনের ব্যাটারি পার্সেন্টেজটা দেখাচ্ছে। তো আমি এখানে ব্লুটুথটা অন করে নিলাম। অন করে আমার যে অন্য যে গ্যালাক্সি ডিভাইসগুলো রয়েছে সেখানে যদি আমি কানেক্ট করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে অন্যান্য ডিভাইসের যে কতটুকু ব্যাটারি রয়েছে সেটা আপনারা কিন্তু অনেক ফ্ললেসলি দেখতে পারবেন। আর এই জিনিসটা আসলেই অনেক কাজে লাগে যদি আপনাদের একাধিক ডিভাইস থেকে থাকে আর আপনারা যে OneUI 5.1 এ আপডেট করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন। আর আরেকটা জিনিস দেখতে ভালো লাগতেছে যে অ্যাপেলের পাশাপাশি স্যামসাং এবং গুগলের যে প্রোডাক্টগুলো রয়েছে, তারাও কিন্তু আসলে ইকোসিস্টেমের বিষয়টাতে তারা একটু সিরিয়াস হয়ে গেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং এবং স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে। তো এর জন্য আপনারা প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা যে নিচের দিকে অ্যাডভান্সড ফিচার নামে যে একটা অপশন রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা কিন্তু আসলে আপনার যে যে স্ক্রিন রেকর্ডগুলো করতেছেন, তো সেগুলো কিন্তু আসলে আপনারা যে কোন ফরম্যাটে করতে চাচ্ছেন বা আপনারা কোন পাথ বা কোন ডিরেক্টরিতে রাখতে চাচ্ছেন, তো সেই জিনিসটা আসলে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এর ফলে হবে কি, আপনারা হচ্ছে আপনাদের যে স্ক্রিনশটগুলো রয়েছে আপনারা নির্দিষ্ট একটা ফোল্ডারে রাখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এবং এর যে একটা ফরম্যাট রয়েছে সেটাও কিন্তু আপনাদের কোন ডিভাইসের সাথে ক্যাপাবল অনুযায়ী, সেই অনুযায়ী আপনার সেটা স্ক্রিন রেকর্ড কিংবা হচ্ছে আপনারা যে স্ক্রিনশটটা নিতে চাচ্ছেন সেই জিনিসটা আপনারা করতে পারবেন। এরপর আরেকটা জিনিস রয়েছে, এই জিনিসটা আসলে iOS ডিভাইসে নাই, কিন্তু স্যামসাং এ তারা কিন্তু আসলে খুব ক্লেভারলি ইমপ্লিমেন্ট করেছে। সেটা হচ্ছে আপনাদের যে লগ স্ক্রিনটা রয়েছে সেখানে আসলে আপনাদের কোনো কন্ট্যাক্ট ইনফো বা অন্যান্য টুকটাক একটু ছোটখাটো ডিটেল থাকা উচিত। আসলে এর জন্য আপনারা করবেন কি, আপনারা প্রথমে ওয়ালপেপার এন্ড স্টাইলে যাবেন, তারপর ওয়ালপেপারটা সিলেক্ট করেন। তারপর এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। তো এই জিনিসটা অনেকটা হেল্পফুল হয় যখন আপনাদের ফোনটা চুরি হয়ে যায় বা আপনার কোনো কারণে আপনার ফোন থেকে হয়তো বা অন্য কাউকে কন্ট্যাক্ট কিংবা যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। সেই মুহূর্তে হয়তো বা আপনি ফোনটার কাছে নাই, কিংবা আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায়, হয়তো বা আপনার ফোনটি কখনো ফেরত পেলেও পেতে পারেন। তারপর এরপর একটা যে বিষয়টা রয়েছে, আপনার স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করে থাকেন, তাহলে কিন্তু এক্সপার্ট ড্র নামে একটা অপশন রয়েছে। এটা কিন্তু আগে গ্যালাক্সি স্টোর থেকে এটা ডাউনলোড করে এটার যে একটা অ্যাডভান্টেজ নেওয়ার দরকার আছে আর কি, তো সেটা আপনারা নিতে পারতেন। আর এখন এই জিনিসটা করেছে কি, এর জন্য আসলে আপনাদেরকে দুইটা ক্যামেরা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইউজ করতে হবে না। এর জন্য আপনাদের যে ডিফল্ট ক্যামেরা অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে মোর নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে গেলে কিন্তু আপনার উপরের দিকে কিন্তু এক্সপার্ট ড্র নামে যে অপশনটা রয়েছে, তো সেখান থেকে কিন্তু আপনার সরাসরি পিকচার ছবি তুলতে পারবেন। এখন যদি আপনাদের মনে হয় সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই, এটা নিয়ে আপনারা গুগল কিংবা ইউটিউবে আপনারা বিস্তারিত দেখতে পারেন। এর ফলে হচ্ছে আপনারা আপনাদের যে ছবি তোলার যে একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে সেটা অনেক গুণে বেড়ে যায়। আপনাদের যদি কখনো কোনো পুরাতন ছবি থাকে কিংবা কোনো একটা ছবি তুলেছেন, সেটা কোনো কারণে ডাউন লাগতেছে আর কি, সেটাকে যদি আমরা ইনহ্যান্স করতে চান আর কি, তো OneUI 5.1 এ আপনারা এই ফিচারটা পেয়ে যাবেন। তো আপনারা যদি এখানে অটোমেটিক ইনহ্যান্সড মোডটা যদি আপনারা জাস্ট এনেবল করে দেন, এটা কিন্তু একটা সেপারেট অ্যাপ্লিকেশন আছে, সেটা আপনাদেরকে বলে রাখতেছি। এর ফলে হবে কি, আপনারা হচ্ছে আপনাদের যে ছবিটা রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি রিচ করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো পুরাতন ছবি থাকে, সেটার যদি কোনো ইস্যু থাকে, সেখানে কিন্তু আপনার ছোটোখাটো ইস্যুস এবং যদি ছোটোখাটো কোনো ডিটেল অ্যাড করা লাগে, সেই জিনিসগুলো কিন্তু আসলে আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। তো আপনারা যদি স্প্লিট স্ক্রিন ইউজ করে থাকেন কিংবা আপনারা যদি এখানে
কোনো অ্যাপ্লিকেশন এনে পপ আপ ভিউয়ে যদি আপনারা ওপেন করে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করেন আরকি। তো আপনাদের যে এখানকার যে অ্যাপ্লিকেশন যে টগলটা আপনার উপরে দেখতে পারবেন, সেই টগলটা ধরে একদম বাঁয়ে নিয়ে যান। বাঁয়ে নিয়ে গেলে কিন্তু হচ্ছে আপনারা বাম দিকে অ্যাপ্লিকেশনটা থাকতেছে এবং অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, মনে করুন আমি এখানে জাস্ট প্লে স্টোরে গেলাম আরকি। তো সেখানে হচ্ছে আমি এখানে কাজটা করতে চাচ্ছি এবং ওয়্যারে আমি সিলেক্ট করলাম। তারপরে দেখা যাচ্ছে যে আমি যে অ্যাপ্লিকেশনটা ওপেন করছিলাম, তো সেটা কিন্তু বাম দিকে থেকে যাচ্ছে এবং আমার যেটা মাল্টিটাস্কিং এর যে একটা এক্সপেরিয়েন্স রয়েছে আরকি, তো সেই জিনিসটা অনেকটাই ভালো হয়ে যায় এবং এই জিনিসটা করলে আপনাদের হয়তোবা টাইমও সেভ হয়ে যেতে পারে। স্যামসাং OneUI 5.1 এ অনেক জোস একটা জিনিস তারা ইমপ্লিমেন্ট করেছে, সেটা হচ্ছে মেইনটেনেন্স মোড। এর জন্য আপনাদেরকে মানে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে স্ক্রল করে করে আপনার নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পর আপনার এখানে কিন্তু ব্যাটারি এবং ডিভাইস কেয়ার নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। সেখানে যাওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করেন, তারপর এখানে কিন্তু মেইনটেনেন্স মোড নামে একটা অপশন রয়েছে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে কথা হতে পারে আসলে এই জিনিসটা কি? হয়তোবা কোনো কারণে আপনাদের ফোনটা নষ্ট হয়েছে কিংবা আপনাদের ফোনটা বাইরে দেখানোর জন্য বা কোনো বাগস ফিক্স করার জন্য কোনো দোকানে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যে মেইনটেন্যান্স মোডটা টার্ন অন করে দেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটা একদম সিকিউর হয়ে যাবে। এর ফলে হবে কি, অন্য কেউ আপনার ফোনে যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য কেউ নিতে পারবে না এবং ফোনটাকে নতুনের মতো দেখাবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনাদের ফোনটা যদি কখনো সারাইখানায় বা কোথাও যদি দেখাতে হয়, তার আগে আপনার মেইনটেন্যান্স মোডটা অন করে নিয়ে যান। এর ফলে হবে কি, আপনাদের যে কোনো প্রাইভেট ডাটা থাকে বা অন্যান্য যদি কিছু থাকে, সেই জিনিসটা পুরোপুরি সেভ হয়ে যাবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাক উইজেট। স্ট্যাক উইজেটের কাজটা কি, মনে করেন হচ্ছে আপনাদের স্ক্রিনে যদি ২-৪টা যদি উইজেট একসাথে রাখেন, হয়তোবা আপনাদের ২-৪টা উইজেট একসাথে আপনার দেখার প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে স্পেসটা রয়েছে সেটা কিছুটা নষ্ট হয়ে যায় এবং সেই জিনিসটা আসলে দেখতেও খারাপ লাগে। তো এর জন্য আপনারা প্রথমে করবেন কি, আপনাদের যে হোম স্ক্রিনটা রয়েছে তো সেখানে চেপে ধরেন, তারপর উইজেটে যান। তারপর হচ্ছে যেকোনো প্রকার একটা উইজেট আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখানকার যে অ্যান্ড্রয়েডের যে উইজেটটা রয়েছে তো আমি এখানে রাখলাম। তারপরে হচ্ছে আমি এই পাশে যে ব্যাটারি যে উইজেটটা রয়েছে সেটাকে স্ক্রল করে নিয়ে আসে তার উপরে জাস্ট রেখে দিলাম। এর ফলে হবে কি, আপনারা কিন্তু ২টা উইজেট একটা সেম লোকেশনে আপনি দেখতে পারবেন। এর ফলে হবে কি, আপনাদের যে জায়গাটা রয়েছে সেটাও বেঁচে যাচ্ছে এবং দেখতেও অনেকটা মিনিমাল লাগে। আর আপনারা যদি সেটা রিমুভ করতে চান, আপনারা চাইলে সেটা এডিটও করতে পারেন এবং সেখান থেকে সরাসরি চাইলে আপনারা এখানকার যতগুলো উইজেট রেখেছিলেন তো সবগুলো আপনারা রিমুভ করতে পারেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, তো আসলে আমাদের অনেক সময় ক্যামেরার মধ্যে যদি কোনো ছবি তুলি সেখানে ডেট কিংবা আমরা আসলে ওয়াটারমার্ক রাখতে চাই। তো এর জন্য আপনাদের ক্যামেরাতে যাবেন, তারপর ক্যামেরা সেটিং রয়েছে, তারপর এখানে ওয়াটারমার্ক নামে যে অপশনটা রয়েছে সেটা এনেবল করে দেন। সেটা এনেবল করে দেওয়ার পর সেখানে যদি ভেতরে যান, তাহলে এখানে কিন্তু আসলে আসল মজাটা এখানে শুরু। তো আপনারা চাইলে আপনাদের যে ফোনটির যে মডেল রয়েছে তো সেটাও দিতে পারবেন কিংবা হচ্ছে আপনারা যে কবে ছবিটা তুলেছিলেন আর কি, তো সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারবেন এবং আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটা পজিশনটাও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। জিনিসটা অনেক কুল আর কি। তো আপনারা যদি চান যে আপনাদের কোনো একটা ছবি তুলতেছেন, আপনাদের পছন্দের ফন্ট অনুযায়ী আপনারা সেই ছবিটা ক্যাপচার করে রাখতে চাচ্ছেন, তো এর মাধ্যমে আপনারা আসলে এই জিনিসটা করে ফেলতে পারবেন। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ক। আর যে ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিও আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।